এটি রিকের আজ শ্যুট করার মন ছিল না, কিন্তু আপনি প্লেটি পেয়েছেন। আমি তাকে জঙ্গলের এক কামড়ানো মৌমাছির চাকে মধু আনতে পাঠিয়েছি। মৌমাছি ভরা চাকটি পুরনো ওক গাছে ঝুলছে, বিপজ্জনক পতঙ্গদের গুঞ্জন শোনা যাচ্ছে। আমাদের পরিকল্পনা সহজ, কিছু মধু নেব, মালিকদের রাগাবো না। মৌচাক কেবল মধুর বাক্স নয়, সেখানে রানী মৌমাছি প্রধান, সে সব ডিম পাড়ে। শ্রমিক মৌমাছিরা মধু সংগ্রহ করে, তারা বাচ্চাদের যত্ন নেয়। প্রহরী মৌমাছিরা প্রবেশপথ পাহারা দেয়, তারা সবাই মিলে মধুরী মলার্ভা ও পিউপা রক্ষা করে। এখান থেকেই নতুন প্রজন্ম জন্মায়। মৌমাছিরা ছোট হলেও বোকা নয়, তারা সূর্য ও পরিচিত চিহ্ন দেখে তাদের মৌচাকের অবস্থান মনে রাখে। নাচের মাধ্যমে তারা একে অপরের কাছে পথের খবর জানায়। এটি যেন এক জীবন্ত জিপিএস নেভিগেটর। মৌমাছিরা হঠাৎ নড়াচড়া ও গাঢ় রঙের দাগ পছন্দ করে না, তারা আকৃতির চেয়ে গতিবিধি ভালো দেখে। তাই রিক ধীরে চলে এবং হাত নাড়াচাড়া করে না। সে এমনভাবে দাঁড়ায় যাতে বাতাস তার দিকে বয়, মৌচাকের দিকে নয়। এতে রিকের গন্ধ মৌমাছিদের কাছে পৌঁছায় না। কালো জিপারযুক্ত হলুদ টি শার্ট পরা খারাপ। মৌমাছিদের কাছে এটি বিশাল ফুলের মতো লাগে, যেখানে তারা উড়ে আসতে পারে। রিক দ্রুত ধূসর কাপড় দিয়ে ঘাড় ও কবজি ঢেকে ফেলে। হালকা ও মসৃণ পোশাক সবচেয়ে নিরাপদ, কিন্তু বাতাস কাপড় উড়িয়ে নিয়ে যায়। রিক টিনের কৌটায় ভেজা পাতা দিয়ে ধোঁয়া তৈরি করে। এই ধোঁয়া মৌমাছির গন্ধ নষ্ট করে। বিপদ আঁচ করে মৌমাছিরা পেট ভরে মধু খেলে কম আক্রমণাত্মক হয়, তবে এই প্রভাব বেশি স্থায়ী নয়। রিক প্রবেশদ্বারের নিচে ধোঁয়া ছাড়ে, এরপর ছুরি দিয়ে সাবধানে চাকের যে পাশে লার্ভা বা ডিম নেই সেই দিকটা খোলে। মধুচাক হলো ষড়ভুজাকার মোমের কোষজা, প্রচুর মধু সংরক্ষণ করে। মৌমাছিরা প্রোপোলিস দিয়ে ফাটল বন্ধ করে। এটি উদ্ভিদের কুঁড়ি থেকে তৈরি আঠালো রজন। এটি চাককে বাতাস, আর্দ্রতা ও জীবাণু থেকে বাঁচায়। চাকের ভেতর মৌমাছিরা আবহাওয়া নির্বিশেষে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বজায় রাখে। গরমে তারা পাখা নেড়ে চাক ঠান্ডা রাখে। ঠান্ডায় রানী ও শাবকদের উষ্ণ রাখতে তারা জড়ো হয়। তবুও রিক একটি ভুল করে, সে প্রোপোলিসের একটি টুকরো ভেঙে মৌচাকে ফেলে দেয়। প্রহরী মৌমাছিরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়, একটি রিকের হাতায় বসে তাকে কামড়ে দেয়। মৌমাছির হুল ত্বকে বিঁধে থাকে আর বিষের থলি স্পন্দিত হতে থাকে। কম বিষ শরীরে প্রবেশ করার জন্য রিক দ্রুত হুলটি আঁচড়ে তুলে ফেলে। মধু উৎপাদনকারী বুনো এবং এমনকি হুলবিহীন মৌমাছিও আছে, এদের প্রতিরক্ষার উপায় ভিন্ন, কিন্তু তারা সবাই জানে কাকে রক্ষা করছে এবং তারা একসাথে কাজ করে। বাতাসে কলার মতো একটি অ্যালার্ম গন্ধ দ্রুত ছড়িয়ে পড়ে। এটি অন্যান্য মৌমাছিদের জন্য একটি সংকেত, চলে এসো, সুরক্ষার প্রয়োজন। মৌমাছিরা তাদের সুর দিয়ে এটি ধরে ফেলে এবং তৎক্ষণাৎ আক্রমণ মোডে চলে যায়। রিক কাপড় দিয়ে মুখ ঢেকে ধীরে ধীরে ঝোপের আড়ালে চলে যায়, হাত না নাড়ানোর চেষ্টা করে। কিন্তু মৌমাছির ঝাঁক উঠে এসে আক্রমণ করে। মৌমাছিরা মুখ ও হাত পায়ে লক্ষ্য করে। প্রতিটি কামড়ই তীব্র জ্বালাপোড়া, ব্যথাত্মক লাল হয়ে ফুলে যায়। অনেক কামড়ে দুর্বলতা, মাথা ঘোরা ও শ্বাসকষ্ট হতে পারে। অ্যালার্জি আক্রান্তদের জন্য বা একবারে শত শত কামড়ে এটি বিশেষ বিপজ্জনক। রিকের এখন প্রায় তেমনই হয়েছে। সে জানে এমন অবস্থায় প্রথমেই দ্রুত হুল সরাতে হবে, তারপর জায়গাটি ঠান্ডা করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তাই সে হ্রদের দিকে দৌড়ালো। বিষের কিছু উপাদান কোষ নষ্ট করে ও প্রদাহ বাড়ায়, অন্যগুলো বিষকে দ্রুত ছড়াতে সাহায্য করে। তাই রিকের এত ব্যথা। এটা মৌচাকের নির্ভরযোগ্য প্রতিরক্ষা। সাধারণত 500টির বেশি কামড় মানুষের জন্য বিপজ্জনক। অ্যালার্জির ক্ষেত্রে একটি কামড়ই যথেষ্ট। তবুও রিক মধুর পাত্রটি নিয়ে আসে, তবে সে ফিরেছে মন খারাপ করে। নতুন এক নিয়ম নিয়ে। এখন সে শুধু দোকানের মধু খাবে। তাকে সাবস্ক্রাইব করুন, তার এখন কষ্ট হচ্ছে।